আগস্ট মাসেই পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার কার্ড ভেরিফিকেশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বিহারের পরই আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে, তবে নির্বাচন কমিশনারের তরফ থেকে আগস্ট মাসের আগেই কিন্তু 2002 সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে এই ভোটার লিস্টকেই কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, যাদের এই 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো রকম ডকুমেন্টসই লাগবে না ভোটার কার্ড ভেরিফিকেশনের সময়। এ বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেকেই আপনারা এই ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারছেন না, অনেকেই নিজেদের জেলার নাম খুঁজে পাচ্ছেন না। এ বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট জানানো হয়েছে, কবে থেকেই বা আপনারা নিজেদের জেলার নামের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। পাশাপাশি যাদের এই ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু নামের বানান ভুল রয়েছে, জন্ম তারিখের যে তারিখ সেই তারিখও ভুল রয়েছে, বা আপনাদের ভোটার কার্ডটির স্থান পরিবর্তন হয়েছে, বা অনেকেই 2002 সালের ভোটার লিস্টে নিজেদের নাম না থাকলে আপনারা কি করবেন, এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে। আপনাদের বাড়িতে যখন বিএলও অফিসার আসবে, পশ্চিমবঙ্গে যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে আগস্ট মাসে, অবশ্যই আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা আসবে, তখন আপনাদেরকে কি কি কাগজ দেখাতে হবে, তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি যাদের জেলার নাম এখনও খুঁজে পাচ্ছেন না তারা কবে নাগাদ খুঁজে পাবেন, যাদের নিজেদের পোলিং স্টেশনের নাম খুঁজে পাচ্ছেন না, ডাউনলোড করতে পারছেন না, তারা কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে কিন্তু আপনাদের নামের বানান ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন? এই বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে ধরুন আপনাদের যে নামটা রয়েছে, পরবর্তীতে আপনারা সেই নামের অর্থাৎ কোনো রকম বানান ভুল থাকার কারণে সেটা কিন্তু আপনারা কারেকশন করেছেন। ভোটার কার্ড তো কারেকশন করা যায়, সারা বছরই কারেকশন করা যায়। সেক্ষেত্রে যদি আপনারা নামের বানান যদি ঠিক করে থাকেন, বাকি ডকুমেন্টসগুলোর সঙ্গে ম্যাচ করে যদি নামের বানান ঠিক করে থাকেন, সেক্ষেত্রে আপনার যে ভোটার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি তো আর পরিবর্তন হবে না। নামের বানান পরিবর্তন হতে পারে কিন্তু নাম্বারটি তো এক থাকবে। তো অবশ্যই নির্বাচন কমিশন দেখে নেবে, বুঝেই নেবে, তাহলে আপনাদের আর কোনো কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ সমস্যা হবে না ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে। তো বুঝতেই পারলেন, নামের বানান ভুল থাকলেও আপনাদের ভোটার নাম্বারটা তো একই রয়েছে না। সেই 2002 সালের যে ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে আপনাদের কোনো ডকুমেন্টসেরই প্রয়োজন হবে না, আপনারা অনায়াসেই ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারবেন। এবার যদি আপনাদের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ যদি ভুল থাকে, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু কোনো রকম সমস্যাই হবে না ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে। কেননা জন্ম তারিখও যদি ভুল হয়ে থাকে কিন্তু ভোটার যে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি যে নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারটি তো একই থাকবে না। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে নিজে থেকেই বুঝতে হবে। যখন নির্বাচন কমিশন ভোটার ভেরিফিকেশন করবে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার, তখন তো দেখবে না যে আপনার 2002 সালের যে আইডি নাম্বারটি রয়েছে ভোটার কার্ডের সেটি এবং এখনের যে ভোটার কার্ডটি ডিজিটালি হোক সেই কার্ডের যে নাম্বার সেটা তো একই থাকবে না। সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাইতে পারবেন, আপনাদের কোনো রকম সমস্যাই হবে না। বিভিন্ন কাজবশত আপনারা যদি ভোটার কার্ডের ঠিকানা অর্থাৎ স্থান পরিবর্তন করান, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। কেননা 2002 সালের যদি লিস্টে আপনাদের নাম থাকে এবং যদি সেটির পুরনো যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই কার্ডটি যদি আপনাদের কাছে থাকে, তাহলেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন, আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কথাই না। এবার আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে 2002 সালের লিস্টে আপনাদের নাম নেই, তাহলে আপনাদের কি করতে হবে।
তাহলে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে আসবে বিএলও অফিসার আপনার বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে, তখন কিন্তু আপনাদেরকে নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া যে 11টি নথি রয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে, তাহলেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। মূলত এই ভোটার ভেরিফিকেশন করানোর একটাই মাত্র উদ্দেশ্য হলো অনুপ্রবেশকারীদের এই ভোটার যে লিস্ট সেই লিস্ট থেকে বাতিল করা। আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে অনেক অর্থাৎ অনুপ্রবেশকারী রয়েছে যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছে, তাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেটি বাতিল করাই একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনারের। তো বুঝতেই পারলেন আপনাদের কোনো রকম অসুবিধার হওয়ার কথাই না। তো বুঝতে পারলেন পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বিহারে ইতিমধ্যেই 53 লক্ষেরও বেশি ভোটার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও এরকম অনেক ভুয়ো ভোটার কার্ড অবশ্যই ধরা পড়বে। যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন সেই সংখ্যাটা। তো যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা কিন্তু এবার সমস্যায় পড়তে চলেছে, এবং যারা অনেক দিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছেন বা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন তাদের এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হওয়ার কথাই না। তো বুঝতেই পারলেন প্রত্যেকে আপনারা ভোটার ভেরিফিকেশনটি করিয়ে নেবেন যখন শুরু হবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারছেন না। সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং যাদের নিজের জেলার নাম নেই তারা কিভাবে জেলার নাম খুঁজে আপনাদের পোলিং স্টেশন খুঁজে কিভাবে ডাউনলোড করবেন, আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, আমরা ইলেকশন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা প্রত্যেকেই নিজেদের ভোটার যে লিস্ট রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট নিউজ বলে এখানে আপডেটগুলো প্রতিনিয়ত কিন্তু দেওয়া হয়। আপনারা এখান থেকেই কিন্তু পরিষ্কারভাবে ডাউনলোড করিয়ে নিতে পারবেন এবং দেখতে পারবেন যে এই লিস্টে আপনাদের নাম রয়েছে কি না। প্রত্যেকেই আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের। এখানে দেখুন পরিষ্কারভাবে কিন্তু যেই লিস্ট সেই লিস্টটি কিন্তু প্রকাশিত করা হয়েছে, এবং এখানে ইলেকশন কমিশনারের তরফ থেকে যেটি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ SIR 2002 রিমেনিং ACS will be uploaded soon। অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে ভোটার ভেরিফিকেশনের যে একদম সরাসরি যে ডিস্ট্রিক্টগুলো এখানে প্রকাশিত করা হয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোর নাম কিন্তু আপনারা পরিষ্কার এখানে দেখতে পারবেন। তো এখানে ইলেকশন কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আপাতত যে 11টি ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এখানে 11টি ডিস্ট্রিক্টের নাম কিন্তু দিয়ে রেখেছে, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া। এই যে ডিস্ট্রিক্টগুলো এই ডিস্ট্রিক্টগুলোর বিভিন্ন পোলিং স্টেশনের নাম নিয়ে কিন্তু লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। তবে বাকি যে জায়গাগুলির নাম রয়েছে বর্ধমান থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে আরও যে বাকি যে জেলাগুলির নাম এখনও পর্যন্ত আপডেট করা হয়নি সেগুলো কিন্তু 1 আগস্টের আগেই কিন্তু আপলোড করা হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন। ধরুন আপনারা অর্থাৎ এখানে ধরুন আপনারা যদি আমি এখানে বলে দিই, ধরুন আপনারা হাওড়া থেকে দেখছেন বা মালদা থেকে, মালদা জেলার যে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে লিস্ট আপনারা ডাউনলোড করবেন। তো মালদায় আমি যদি যাই তাহলে দেখতে পারবেন মালদার এখানে বিভিন্ন যে নামগুলো রয়েছে, যেমন গাজল থেকে শুরু করে এদিকে রতুনা থেকে শুরু করে, ধরুন আমি গাজলই গেলাম, এই গাজল থেকে যে বিভিন্ন পোলিং স্টেশনগুলোর নাম রয়েছে যেখানে ভোট হয় সেই স্টেশনগুলোর নাম এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। এই নাম ধরেই কিন্তু আপনারা যে ফাইনাল রোল অর্থাৎ যে ভোটার লিস্ট সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। ধরুন এখানে প্রথমত দিয়েছে, প্রথম যে নামটি দিয়েছে সেটি অনুযায়ী আমরা দেখে নেব। প্রথম দেখতে পাচ্ছেন যে এখানে যে কাদমতলি যে প্রাইমারি স্কুল রয়েছে
এখানে নর্থ পার্ট এই কাদমতলী প্রাইমারি স্কুলের ধরুন যে ভোট হয় সেই ভোটার যে লিস্ট সেটা কিন্তু আপনারা এখানে ফাইনাল রোল করলেই ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে সেই লিস্ট কিন্তু ডাউনলোড হয়েছে। এই লিস্টটি যদি আপনাদের কাছে থাকে এবং এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলেই কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন। ধরুন এই লিস্টে যাদের 2002 সালের পরে ভোটার কার্ড আপনারা বানিয়েছেন তাদের তো 2002 সালের লিস্ট থাকবে না, তো অবশ্যই আপনাদের বাবা মার নাম থাকবে সেই লিস্টে। যদি বাবা মার নাম থাকে তাহলে অবশ্যই আপনারা এই লিস্টটি ডাউনলোড করে এবং জেরক্স করে কিন্তু রেখে দেবেন। সেই লিস্টটি বিএলও অফিসারকে দেবেন এবং এনুমারেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেই লিস্টটি সাবমিট করলেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন। নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথি দিয়েছে সেই 11টি নথির মধ্যে কোনো রকম নথি কিন্তু আপনাদের লাগবে না। এ ব্যাপারে আপনারা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার মা বাবার নাম থাকে তাহলে আপনারও কিন্তু কোনো রকম ভোটার ভেরিফিকেশনের করার জন্য কোনো রকম কিন্তু নথিপত্র লাগবে না। আপনারা কিন্তু উইদাউট নথিপত্রেই কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। তো বুঝতে পারলেন, এভাবেই কিন্তু আপনারা প্রত্যেকেই ডাউনলোড করতে পারবেন। এবং যাদের এখনো পর্যন্ত এই লিস্টে নাম নেই, ধরুন এই লিস্টে এখনো পর্যন্ত আপনাদের যে নাম পাচ্ছেন না, তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন। পরবর্তীতে আবারও কিন্তু আপডেট দেওয়া হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে। আগস্ট মাসের একদম শেষ মুহূর্ত আপনারা বিভিন্ন যে জেলাগুলির নাম সেগুলো কিন্তু পেয়ে যাবেন, যা এখনও পর্যন্ত যেগুলো আপডেট হয়নি। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা পরবর্তীতে চেক করে দেখতে পারবেন যে এই লিস্টে আপনার মা বাবার নাম রয়েছে কিনা বা আপনার নাম রয়েছে কিনা। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।